Dear students, hope you all are doing very well. So, for our online classes, we will start from EFT. Uh, Earlier, we also had a class on EFT, and it was about a story. So today we will go through a new unit, and that is of course unit 30, page number 60. Okay, so in this unit we will learn how to put the correct punctuation mark. That means we will learn to correct some of the incorrect sentences. Okay, it's not grammatically incorrect, actually it's about the capitalization. That means where to use the capital letters, where to use the punctuation marks. Okay, so in the page 60 it is about putting the correct letters. Okay, তো আমরা যেটা জানি যে ক্যাপিটাল লেটার সাধারণত একটি শব্দের শুরুর যে লেটার কি থাকে সেটিকে আমাদের ক্যাপিটাল লেটারে লিখতে হয়। হ্যাঁ, এখন একটি সেন্টেন্সে বহু ওয়ার্ড থাকতে পারে না কি, অবশ্যই অনেকগুলো ওয়ার্ড নিয়েই তো একটি সেন্টেন্স হয়। এখন প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম যে অক্ষরটি থাকে সেটিকে আমরা ক্যাপিটালাইজ করতে পারি, তবে না করলেও সমস্যা নেই। তবে যে দুটি শব্দকে আমাকে অবশ্যই ক্যাপিটালাইজ করতে হবে, অর্থাৎ যে দুটি শব্দের প্রথম অক্ষরকে আমাকে ক্যাপিটালাইজ করতে হবে, সেটি হলো প্রথম আমার যে সাবজেক্ট, অর্থাৎ একটি সেন্টেন্সের প্রথমে শুরুতে একেবারেই প্রথম যে অক্ষরটি থাকে সেটিকে আমাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ওকে, আর যদি ওই সেন্টেন্সে কোনো নাম থেকে থাকে, অর্থাৎ যদি কোনো নাউন থেকে থাকে, তাহলে ওই নাউনের প্রথম যে লেটারটি আছে সেটিকেও আমাদের ক্যাপিটাল লেটারে লিখতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? যেমন আমি বললাম যে হার নেম ইজ দিয়া, পরীক্ষায় আমাদের এলো হার নেম ইজ দিয়া, এবং দিয়া নামটিকে আমার দিয়ার যে প্রথম লেটার সেটি আমার ডি, এবং ওই ডি হয়তো দেওয়া থাকতে পারে স্মল লেটারে, হয়তো ছোট হাতের ডি দিয়ে দেওয়া থাকতে পারে। তো আমি তো বলেছি যে যে কোনো নামের প্রথম অক্ষর আমি সবসময় কিসে লিখবো? ক্যাপিটাল লেটারে লিখবো। তাই আমি এখানে দিয়ার ডি কে লিখবো ক্যাপিটাল লেটারে। ওকে, সো এভাবেই তাহলে আমাকে যখন বলবে যে কারেক্ট দিস ইনকারেক্ট সেন্টেন্সেস, যদি স্পেশালি ইট ইজ অ্যাবাউট দ্য পাংচুয়েশন মার্ক অর ক্যাপিটালাইজেশন, দেন অফকোর্স ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট ইউ শুড capitalize the first letter of the very first word. Okay, and along with this you have to capitalize the first letter of any name. ওকে, ইট ক্যান বি এনি নেম। এটা এমন নয় যে শুধু মানুষের নাম হতে পারে, এটা নদীর নাম হতে পারে, স্কুলের নাম হতে পারে, এটা সাগরের নাম হতে পারে, এটা ফুল ফল, এটা যে কোনো নামই হতে পারে। তো যে কোনো নাম যদি আমি দেখি, হোক সেটা স্কুলের নাম, হোক সেটা কোনো অন্য কোনো সংস্থার নাম, হোক সেটা খাবারের নাম, আমাকে অবশ্যই নামের যে প্রথম অক্ষরটি আছে সেটি আমাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ঠিক আছে, তো আজকের যেই ইউনিটে আমরা যাচ্ছি, অর্থাৎ আজকে আমরা যে ইউনিটে যাচ্ছি ইউনিট 30, তাতে উপরের দিকে একটি ছোট ইন্ট্রোডাকশন দেওয়া আছে, এবং ওই ইন্ট্রোডাকশনটি তোমরা পড়ে নেবে। এটি একদমই নর্মাল একটি ইন্ট্রোডাকশন, ফারাবি সম্পর্কে কিছু বলা আছে। তো ইটস জাস্ট অ্যাবাউট হার ইন্ট্রোডাকশন, নাথিং মাচ সিরিয়াস। ওকে, তো আমাদের যেটি করতে হবে সেটি হলো আমাদেরকে শিখতে হবে, বেসিক্যালি এই চ্যাপ্টারে আমাদেরকে দেখানো হয় যে কোথায় আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব, কোথায় আমরা স্মল লেটার ইউজ করব। ঠিক আছে, তাহলে চলো আমরা চলে যাই ঠিক সেই পেজের টাস্ক নাম্বার সি তে। ওকে, প্লিজ হ্যাভ আ লুক অন দ্য বোর্ড। সি টাস্ক নাম্বার সি তে দেওয়া আছে কারেক্ট দ্য সেন্টেন্স। ওকে, কারেক্ট দ্য সেন্টেন্সেস, দেন রাইট দ্যাম ইন ইউর এক্সারসাইজ বুক। আমি এখানে তোমাদের একটু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, সো দ্যাট ইউ ক্যান নোট ডাউন দিস লাইন্স। তোমরা তোমাদের সাথে অবশ্যই ইএফটি বুক এবং তোমাদের এক্সারসাইজ বুকটি সাথে করে নিয়ে বসো। সো সি টুডে ইজ মানডে, প্রথম আমাদের যে উদাহরণটি দেওয়া আছে সেটি টুডে ইজ মানডে। দ্য ভেরি ফার্স্ট word of this line is today. So here in this word the T is in small letter. Is it capital letter or small letter? এখানে দেওয়া আছে তোমাকে স্মল লেটার, কিন্তু আমরা তো বলেছি এটি ইনকারেক্ট, কারণ যে কোনো সেন্টেন্সের প্রথম যে অক্ষরটি থাকে সেটি অবশ্যই আমাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তো আমি যখন সেটিকে কারেক্ট অ্যান্সার হিসেবে লিখবো, তখন আমি ছোট হাতের টিকে করে ফেলবো ক্যাপিটাল লেটারের টি। ওকে, তারপরে আমি মাঝখানে যা থাকে সেটিকে আমি ক্যাপিটাল লেটার নয়, সেটিকে আমি স্মল লেটারে লিখতে পারি, নো প্রবলেম। বাট
সি আফটার ইস হিয়ার্স দ্য নেম অফ আ ডে। এটি একটি দিনের নাম না, সপ্তাহের একটি দিন হলো আমাদের মানডে অর্থাৎ সোমবার। তো মানডের যে এমটি আছে অর্থাৎ এই ওয়ার্ডের মানডে অবশ্যই একটি নাম নয় কি? হ্যাঁ, এটি একটি সপ্তাহের একটি দিনের নাম। তো দিনের নামের প্রথম যখন আমি এমটিকে ছোট হাতের দেখতে পাচ্ছি তাহলে সেটিকে আমার রুলস অনুযায়ী হবে। কারণ মিস তো আগেই বলেছি যে দুটো জিনিসের প্রতি আমাকে খুব বেশি কনসেন্ট্রেশন দিতে হবে একটি সেন্টেন্সে। প্রথমটি হলো তার প্রথম শব্দ, প্রথম শব্দের প্রথম অক্ষর, সেটিকে আমার স্মল লেটার কিনা ক্যাপিটাল লেটার। যদি স্মল লেটারে থাকে তাহলে আমাকে অবশ্যই সেটিকে ক্যাপিটাল করে ফেলতে হবে, আর যদি ক্যাপিটালেই দিয়ে দেওয়া থাকে তাহলে দেয়ার ইজ নো নিড টু চেঞ্জ এনিথিং। ওকে, আরেকটা জিনিসের প্রতি আমাকে খেয়াল রাখতে হবে, সেটি হলো যদি ওই সেন্টেন্সে কোনো নাউন থেকে থাকে, যদি কোনো নাম থেকে থাকে, তো ওই নামের প্রথম যে অক্ষরটি থাকবে, যেমন এখানে মানডে, এটি একটি নাম, কিসের নাম? এটি একটি দিনের নাম। তো এখানে মানডের এমটি কোন লেটারে দিয়ে দেওয়া আছে? এটি স্মল লেটার না? এমটি দেখতে স্মল লেটার মনে হচ্ছে না? তো তাকে আমার রুলস অনুসারে হবে, কারণ আমি তো বলেছি যে কোনো নামের প্রথম অক্ষর অবশ্যই অবশ্যই ক্যাপিটালে লিখতে হবে। তাই আমি এই এমকে চেঞ্জ করে ক্যাপিটাল এম দিয়েছি। ওকে, সো দ্যাট মিনস টুডে ইজ মানডে। তাহলে এখানে কি কি চেঞ্জ হয়েছে? আমার টুডের প্রথম যে অক্ষর টি সেটি চেঞ্জ হয়েছে, আর মানডের যে প্রথম অক্ষর স্মল লেটারে ছিল সেটিকে আমি ক্যাপিটাল লেটারে নিয়ে এসেছি। ঠিক আছে, এখন টুডে যদি আমার মাঝখানে থাকতো তাহলে কি আমি কিকে বড় হাতে লিখতাম? না, লিখতাম না। কারণ টুডে যেহেতু ভাগ্যক্রমে এখানে সবার আগে চলে এসছে, তাই আমি টুডেকে চেঞ্জ করতে বাধ্য হয়েছি। কারণ আমার প্রত্যেকটি সেন্টেন্সের প্রথমেই যে সবার আগে আমি যাকে পাবো, সবার সামনে আমি যাকে পাবো, তাকেই আমাকে ক্যাপিটালাইজ করতে হবে। ওকে, নাও কামিং টু দ্য নেক্সট ওয়ান। এখান থেকে শুরু হবে তোমাদের আসল এক্সারসাইজ। ওকে, সো হ্যাভ ইউর প্যান অ্যান্ড এক্সারসাইজ বুক উইথ ইউ। মাই নেম ইজ রাতুল। দেখো, অ্যাকর্ডিং টু দ্য রুলস in this sentence, in this word particularly, M is written in a small letter, isn't it? Yeah, it's written in a small letter. And we told that if the very first letter of a sentence is in a small letter, it can't be a right one. You have to change it into the capitalization. So M becomes, so that's why I changed the small m into the capital M. Okay, তো তারপরে যে নেম কি আছে, এটি নেমই থাকবে, এটি ছোট হাতের দিয়ে তুমি লিখতে পারো। আমি বারবার বলছি যে মাঝখানে আমার ইন মিডল যে ওয়ার্ডগুলো থাকে সেটিগুলোকে আমার চেঞ্জ করার দরকার নেই। ওকে, আমাকে জাস্ট ক্যাপিটাল বানাতে হবে কোনটি? যেটি একদম সবার সামনে থাকে তাকে ক্যাপিটাল করতে হবে, এবং যদি ওই সেন্টেন্সে কোনো নাম থেকে থাকে, ঠিক আছে, তাহলে ওই নামের প্রথম অক্ষরকেও আমাকে ক্যাপিটাল করতে হবে। সো মাই নেম ইজ, এখানে দেখো রাতুল, রাতুল একটি নাম না? এখানে রাতুল মানে আমি কোনো একটি ছেলের নাম বুঝছি। তাহলে এই আরটি কোন লেটারে লিখে দেওয়া আছে? ইটস ইন স্মল লেটার, সো আই হ্যাভ টু চেঞ্জ ইট ইনটু capital. Okay, so R becomes the capital R and ATUL, so it becomes my name is Ratul. Now it is the correct one. দেখো এখন আমি এখানে সঠিক জায়গাগুলোতে আমার ক্যাপিটাল লেটার বসাতে পেরেছি। Now coming to the second one, see my sister's name is Smita. Okay, তাহলে দেখো এখানে মাই যথারীতি আমি বলেছি যে প্রথম অক্ষরটিকে আমাকে অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে, বাট হিয়ার দ্য এম ইজ in which form? It is in its small form, so I have to change it in the capital. Then my sister's is okay, there will be no change. Name is, এবার দেখো স্মিতার এসটি কোন হাতে দেওয়া আছে? ছোট হাতের, দ্যাট মিনস ইট ইজ এন স্মল লেটার। সো তোমাকে যেহেতু স্মিতা এটি কারো নাম বুঝাচ্ছে, তাই নয় কি স্মিতা একটা মেয়ের নাম বুঝাচ্ছে, যেহেতু এটি কি নাউন, এটি কারো নাম, তাই আমি এসকে অবশ্যই বড় হাতের লিখবো, SMEETA, স্মিতা। নাও থার্ড ওয়ান ইজ মিস সালমা ইজ আওয়ার টিচার। দেখো মিসের এম কিসে দেওয়া আছে? স্মল, তো এটাকে আমি এখন যথারীতি অ্যাকর্ডিং টু দ্য রুলস আমি এটাকে ক্যাপিটালাইজেশন করব। এবার দেখো সালমা অবশ্যই একজনের নাম, তো নাম কি কখনো ছোট হাতের হবে? কখনোই নয়, নাম সবসময় স্টার্ট করতে হবে আমাদের ক্যাপিটাল লেটার দিয়ে। তো আমি এসকে চেঞ্জ করেছি ক্যাপিটাল লেটারে, আর মাঝখানেরগুলো তো বরাবরের মতোই একই থাকবে। এবার টিচারে তুমি বলতে পারো, টিচারও একটি কিন্তু নাম, দেখো শিক্ষক, যিনি শিক্ষকতা করেন তিনিই শিক্ষক, তো এটি আসলে একটি পেশা। তো তুমি টিকে চেঞ্জ করতে পারো, অবশ্যই চেঞ্জ করতে পারো, ঠিক আছে, টিচার। আর তুমি যদি বলো যে না আমি এটা চেঞ্জ করতে চাই না, তাও হতে পারে, বাট ইফ ইউ চেঞ্জ ইট ইনটু ক্যাপিটাল, সো আই থিঙ্ক ইট উড বি বেটার। ওকে,
আই ডোন্ট হ্যাভ স্কুল টুমোরো। সো আই তুমি নিজেকে কখনোই আসলে স্মলে রাখতে পারো না, তুমি নিজেকে সবসময় রাখবে বড় জায়গায়, তাই আমরা আইকে রাখবো ক্যাপিটালে, ঠিক আছে? অলওয়েজ মনে রাখবে আইকে সবসময় নিজেকে বড় জায়গায় আমরা চিন্তা করব, ঠিক আছে? আই ডোন্ট, মাঝখানেরগুলো আমি আমার মতো করে রেখে দেব। আই ডোন্ট হ্যাভ স্কুল টুমোরো। এখন টুমোরোকে তুমি টিকে চেঞ্জ না করলেও চলবে, ওকে? ভেরি গুড। নাও টুমোরো ইজ ফ্রাইডে। আগেইন দেখো টিকে আমি বড় হাতের, যেহেতু টি এখানে সবার আগে চলে এসছে আর সবার সামনে যে থাকবে তাকে অবশ্যই আমাকে বড় হাতে লিখতে হবে, তাই টুমোরো টিকে আমি বড় হাতে লিখলাম। দেন ইজ। এবার লেটস সি দ্য ফ্রাইডে। সি ফ্রাইডে ইজ দ্য নেম অফ আ ডে in a week, okay? So should we change this f? Of course, because it's a name of a day, it's a name, and any name should be started with the capital one, so it becomes tomorrow is Friday. So এভাবেই তোমরা করবে। এবার দেখো ইউনিট 31-এও আমাদের জন্য কিছু দিয়ে দেওয়া আছে, তাহলে চলো আমরা দেখে নিই ইউনিট 31-এরগুলো। এবার দেখো ইউনিট 31-এ চলে যাও এবং পেজ 62-তে দেখতে পাবে ইউনিট 31 পেজ 62। অ্যাগেন ইটস অ্যাবাউট ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্ক। তবে এর আগে আমরা যা দেখেছিলাম তাতে ছিল শুধুমাত্র আমাদের ক্যাপিটাল লেটার আমরা কিভাবে বসাবো এবং কোন কোন জায়গায় আমাদের ক্যাপিটাল লেটারটি সত্যিকারে ইউজ করতে হবে। তবে এখন আমরা এই ইউনিটে আমরা দেখব যে অ্যালং উইথ দ্য ক্যাপিটালাইজেশন উই হ্যাভ টু লার্ন দ্য পাংচুয়েশন মার্কস, ওকে? উই হ্যাভ টু লার্ন অ্যাবাউট দ্য পাংচুয়েশন মার্কস অ্যান্ড ইটস ইউজেস। সো দেখো প্রথমেই তো আমি এর প্রিভিয়াস চ্যাপ্টারে বলা হয়েছে যে আমার প্রথমেই একটি সেন্টেন্সে যেই ওয়ার্ডটি থাকবে সেটিকে আমি বরাবরের মতোই ক্যাপিটালে করে দেবো। এই তো আমি ক্যাপিটালে করে দিয়েছি। দেন হাউ ওল্ড আর ইউ। এখন দেখো এটি যখন আমি হাউ ইজ, যখন আমার প্রথমেই কোনো অক্সিলারি ভার্ব দিয়ে কোনো কিছু শুরু হয় তার মানে সেটি হয়ে যায় আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, ওকে? অথবা যখন আমি হাউ, হোয়াট, হোয়ার, দ্যাট মিনস WH দিয়ে কোনো কিছু শুরু করি তখন নিঃসন্দেহে আমরা বলতে পারি যে এটি একটি কেমন সেন্টেন্স, এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং একটি ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে অবশ্যই আমাদের কি দিতে হয়? একটি নোট অফ ইন্টারোগেশন, তার মানে একটি প্রশ্নবোধক চিহ্ন। কিন্তু আমার প্রশ্নে কি প্রশ্নবোধকটি চিহ্ন দিয়ে দেওয়া আছে? নেই, তার মানে এই লাইনটি ভুল। এখন তাই তোমাকে এটি কারেক্ট অ্যান্সারে নিতে হবে। তো কারেক্ট করার জন্য তুমি প্রথম অক্ষরকে বড় হাতের দিয়েছো, তারপর তুমি সবার শেষে তোমাকে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এবং এই প্রশ্নবোধক চিহ্ন কিন্তু তোমাকে বসিয়ে দেওয়া হবে না, তোমাকে দেওয়া হবে না, এটি তোমাকে নিজে থেকে করতে হবে, যাতে করে আমরা বুঝতে পারি যে হ্যাঁ তুমি সঠিক জায়গায় পাংচুয়েশন মার্ক বসাতে পারো, ওকে? নাও কামিং টু দ্য সেকেন্ড ওয়ান, সি ইজ। তো এটা যেহেতু আমি বলেছি যে প্রথমেই যদি আমাদের WH দিয়ে কোনো কিছু শুরু হয় কিংবা কোনো অক্সিলারি ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় তার মানে আমাকে বুঝে নিতে হবে এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটি একটি প্রশ্নবোধক বাক্য। আর প্রশ্নবোধক বাক্যের শেষে আমাকে অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তো দেখো যেহেতু এটি ইজ দিয়ে শুরু হয়েছে আর ইজ হচ্ছে একটি অক্সিলারি ভার্ব, তাই আমি ধরে নিচ্ছি আমার পুরো সেন্টেন্সটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইজের প্রথম অক্ষরটি কোন হাতের দেওয়া আছে? ছোট হাতের। তাহলে কি হবে না, রুলস অনুসারে আমাকে আইকে বড় হাতের লিখতে হবে। তারপরেরগুলো আমি যেমন আছে তেমনই লিখে দেব, নো প্রবলেম। বাট আমাকে খেয়াল রাখতে হবে আমার প্রথম অক্ষরটির দিকে, ঠিক আছে? নেম, মাই ফাদার্স নেম ইজ অনিক। এবার দেখো অনিক কি একটি নাম নয়? অবশ্যই নাম। আর যখন এটি অবশ্যই আমাদের বাবা মায়ের নাম তখন তো অবশ্যই আমাদের একটু সচেতন হতেই হয়। আর একে অবশ্যই আমাকে নিঃসন্দেহে কি লিখতে হবে? বড় হাতের দিতে হবে। আর যেহেতু এই সেন্টেন্সটি শুরু হয়েছে ইজ দিয়ে অর্থাৎ একটি অক্সিলারি দিয়ে, তাই আমার সবার শেষে একটি নোট অফ ইন্টারোগেশন, তার মানে একটি প্রশ্নবোধক চিহ্ন দিতেই হবে, দেয়া আবশ্যক। দেন সি মাই ফাদার্স নেম ইজ আহমেদ। অ্যাগেন মায়ের এমকে কি করতে হবে? আমার ক্যাপিটালে নিয়ে যেতে হবে। দেন ফাদার্স, বাকিগুলো আমি বাকির মতো লিখে দিতে পারবো, নো প্রবলেম। নেম ইজ, এবার দেখো আহমেদ, এটিও তো একটি নাম না, তাই এটা হবে বড় হাতের, ওকে? নাও ওয়ের আর ইউ ফ্রম। আগেই বলেছি WH দিয়ে কিছু শুরু হলে সেটি হয়ে যাবে আমার প্রশ্নবোধক। তো আমি ধরেই নেব এটি একটি প্রশ্নবোধক বাক্য, তাই প্রশ্নবোধক বাক্যের পরে একটি প্রশ্নবোধক চিহ্ন দেব। কিন্তু তার আগে Wকে আমি বড় হাতের করে ফেলি, ওয়ের আর ইউ ফ্রম, ওকে? যেহেতু ফ্রম কোনো নাম নয় তাই সেটি ছোট হাতেরই রাখবো। আর যেহেতু এটি একটি প্রশ্নবোধক তাই অ্যাট লাস্ট উই উইল ইউজ আর ইন্টারোগেশন মার্ক। দেন আই এম ফ্রম সিলেট।
সি আমি এর আগেও বলেছি যে আই অ্যাম অলওয়েজ দি বেস্ট, আই এম অলওয়েজ অ্যাট দ্য ভেরি ফার্স্ট র্যাঙ্ক। আমি নিজেকে সবসময় বড় হিসেবে রাখবো, তাই আমি আইকে কখনোই ছোট হাতে লিখবো না, আইকে আমি সবসময় লিখবো বড় হাতের। আই অ্যাম ফ্রম সিলেট। এবার দেখো সিলেট ইজ ইট এ নেম? অফকোর্স ইটস a name of a district, or it's have you ever been to Sylhet? Well, Sylhet is one of the most historical places, or one of the most beautiful places in our country. So S should be in which letter? Capital letter, কারণ সিলেট একটি জায়গার নাম। তো S কে আমি বড় হাতে দিলাম। ওকে ওকে, then now I am done. Is your father's name is Onik? Okay. সো সি যতগুলো আমাদের প্রশ্নবোধক বাক্য ছিল, যেগুলো আমার WH দিয়ে শুরু হবে কিংবা আমার অক্সিলারি ভার্বকে সামনে দিয়ে শুরু হবে, সেই সেন্টেন্সকে আমি ধরে নেব এগুলো নিঃসন্দেহে প্রশ্নবোধক বাক্য। তাই আমি তাদের পরে অবশ্যই একটি নোট অফ ইন্টারোগেশন মার্ক দেবো, তার মানে একটি প্রশ্নবোধক চিহ্ন আমাকে অবশ্যই বসাতে হবে। এই প্রশ্নবোধক চিহ্ন কিন্তু তোমাকে পরীক্ষায় দিয়ে দেওয়া হবে না, তোমাকে নিজে থেকে বসাতে হবে, যাতে তুমি আমাদের বোঝাতে পারো যে হ্যাঁ মিস আমি জানি কোথায় প্রশ্নবোধক চিহ্ন বসাতে হয়, কোথায় ক্যাপিটাল লেটার বসাতে হয়, ঠিক আছে? আর বাদ বাকি যা রইল তার মধ্যে একটি রুলস হলো, প্রথম আমার যে অক্ষরটি থাকবে তার প্রথম লেটারকে আমি ক্যাপিটাল লেটারে লিখব, এবং যদি ওই সেন্টেন্সে কোনো নাম থেকে থাকে নামের প্রথম অক্ষরকেও আমি ক্যাপিটালে লিখব। ওকে, সো এই ছিল আজকের মতো আমাদের পড়া। তোমাদের জন্য একটি হোমওয়ার্ক হলো, পেজ নাম্বার 63-তে যে সি নাম্বার টাস্কটি, আমি অ্যাগেইন রিপিট, পেজ নাম্বার 63-তে সি নাম্বারে তোমাদের জন্য একই রকম কিছু উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে যে কারেক্ট দ্য সেন্টেন্সেস, অর্থাৎ ওইখানেও তোমাকে ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্ক বসাতে হবে। তুমি সেই পেজটি মিসের জন্য সলভ করে ইউ হ্যাভ টু ক্লিক আ ফটোস অফ ইউর হোমওয়ার্ক অ্যান্ড প্লিজ সাবমিট ইট ইনটু আওয়ার গুগল ক্লাসরুম। ওকে, সো এই ছিল আমাদের আজকের মতো পড়াশোনা। হোপ উই উইল মিট ভেরি সুন। সো টিল দেন স্টে ওয়েল অ্যান্ড টেক কেয়ার।